দেখো সেদিনকে আমরা শিখছিলাম কি কাউন্ট করা, তারপর আর ওটা কি শিখলাম, এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম করা। হ্যাঁ ভিডিওটা আরেকবার একটু দেখান দাও, আমার হচ্ছে না জিনিসটা। খালি ডিস্টার্ব করে। এই কি ব্যাপার? আর ভলিউম নষ্ট হয়ে গেছে, ও ভাইয়া, ভলিউম সাউন্ড সিস্টেম। হচ্ছে আমি একবার করে এটা আবার পরে আনতে পারি না, আবার নতুন করে করা লাগে। সেভ করা লাগলে সেভ করতে না দেয়। করলে হবে না তো। সেভ করলে আমি তো আগে কাজ বলছি হবে। অ্যাট ফার্স্ট তোমরা যখন যে ডকুমেন্ট কাজ করবা সেটাকে আপনি যে সেভ করবা। কন্ট্রোল ভি ও করে ডকুমেন্টে যে পাঠাচ্ছে। ধরে নিয়ে আসেন। না না, আমি বলছি এখানে যাবা, যাওয়ার পর তোমরা যাবা সেভ অপশনে, দেখো সেভ। সেভ করতে পারি। সেভ করে বাস তোমরা কাজ করবে, এটা ডকুমেন্টটা কখনোই হারাবে না। আর মাঝে মাঝে কাজ করবা কন্ট্রোল এস দিবা, মাঝে মাঝে কাজ করবা কন্ট্রোল এস দিবা, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে। বুঝছো? তে তোমাদের তুমি যেটা বললা যে কি আমার ইয়েটা আসতেছে না, হ্যাঁ দেখো আমি 1 দিলাম, 3 দিলাম, নিলাম, তাই না? এই দুইটাকে আগে অপশনটাকে আগে সিলেক্ট করতে হবে, ও আমি দিয়ে এই দেখো এখন টানতে হবে। বুঝতে পারছি এখন তুমি সেভ সিস্টেম করতেছিলে কি একটাকে সিলেক্ট করে টান হ্যাঁ দিচ্ছিলা, হ্যাঁ তো সারা জীবন তো একই হবে। ঠিক আছে, তুমি দুইটাকে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ এখানে 2 3 7 দিলাম, তাহলে আমার এই র্যান্ডমলি কাজ করবে আমার এক্সেল শিটটা। ঠিক আছে, এগুলা এগুলা ইয়ে করে ওই 9 9:30 মানে 7-এর, আমরা তো এখানে একটা শিডিউল ব্রেক করছি, সেই জন্য ওই র্যান্ডমলি যেটা আসে সেটাই ওরা ধরে নিছে। কিন্তু এখানে তুমি যদি 2 3 5 দিতা তাহলে কিন্তু আর প্রবলেম, ওই পয়েন্ট সংখ্যা আসবে না। হ্যাঁ, দেখো এখন নর্মালি নিবে। বুঝতে পারছো? আমরা অনেক সময় আমরা পরিসংখ্যান অঙ্ক করছি না, আমরা অনেক ইয়েতে করি যে এরকম 2 3 এই থাকলে মধ্যে একটা ফাঁকা দিয়ে শেষের দিকে দেখবে দিয়ে দিয়ে বলতে এখানে কি সংখ্যাটা হবে, এই ধরনের বাই করতে চাই। আমরা ওখানে কি করি, ধারার ইয়ে করে আমরা ওটা ইয়ে করি, বাই করি। ঠিক আছে, এখন বিশৃঙ্খলা ধারা বলতে হয়। ধারা, শান্ত ধারা, তারপর ইয়ে ধারা, বিভিন্ন ধরনের। হ্যাঁ, তোমরা যেহেতু পরিসংখ্যানের ম্যাথগুলো পড়ছো সম্ভবত ইংলিশে, তাই না? আমরা আবার উন্নত করছি বাংলাতে। ঠিক আছে, মাতৃভাষা। তাই হয় না, ছেলেপেলেরা ফেল করে। হ্যাঁ, তো দেখো আমরা মোটামুটি কাল সেদিনকা ম্যাক্সিমাম মিনিমাম তারপর হচ্ছে ইয়ে করে যোগ করে বাই করছি, তাই না? আজকে দেখো আমরা কিছু কাজ শিখবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব। এখানকার যতগুলো আমি মোটামুটি এগুলা দেখা দিলাম, ওকে। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার, ওকে। তোমাকে আমি প্রশ্ন করলাম যে এই যে তুমি এখানে নিছো, আমি এখন তোমাকে বললাম যে 45-এর পর দুইটা দশমিকের পর দুইটা শূন্য থাকতে হবে, তাই না? আমরা সাধারণত দশমিক 3টা নেই, 4টা নেই, 5টা নেই, 10টা নেই, 15টা নেই, নিতে হবে। তো এই ধরনের দশমিকগুলো কিভাবে তোমরা ক্রিয়েট করবা, তো এই কাজটা হচ্ছে তোমাদের নাম্বারের ভিতরেই পাবা। নাম্বারের ভিতরে দেখো এখানে আছে জেনারেল। সাধারণত আমরা জেনারেল যেগুলা থাকে যেরকম হচ্ছে জেনারেল ধরো পূর্ণ সংখ্যা, এখানে আছে দেখো নাম্বার দশমিক সংখ্যা। হ্যাঁ, দেখো দশমিক সংখ্যা, এটা হচ্ছে কারেন্সি। কারেন্সি হচ্ছে বিশ্বের যেগুলা দেশের মুদ্রার নাম আছে সেটাতে বলা হয় কি কারেন্সি। কারেন্সিটা হচ্ছে তোমাদের বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে টাকা, ইন্ডিয়ান মুদ্রার নাম হচ্ছে রুপি, ইউএস ডলার ইয়ের নাম হচ্ছে ডলার। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রিটেনের নাম হচ্ছে পাউন্ড, সিঙ্গাপুরের ইয়ের নাম হচ্ছে ডলার, এরকম করে বলা হয়, এগুলোকে বলা হয় কারেন্সি। অ্যাকাউন্টিং, এটা কাজ, এই জিনিসগুলো কাজগুলো জানা লাগবে, যেমন সাইন্টিফিক স্কোয়ার দেওয়া, ফ্যাকশন তৈরি করা, তারপর এগুলা করা। তো এই কাজগুলো যদি করতে হয় তাহলে তুমি যদি নর্মালি এখানে একটা ক্লিক করো, এই যে আমার যে এখানে আছে এখানে সবগুলো জিনিসই দেওয়া আছে, বুঝছো? এখানে অ্যালাইনমেন্ট এগুলোর কাজগুলো পরে আসতেছি, আগে দেখো জেনারেল। আমরা সাধারণত এটাকে বলা হয় জেনারেল। এখানে পূর্ণ সংখ্যা আছে না, কোনো দশমিক সংখ্যা আছে? নাই। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যাকে বলা হয় হচ্ছে জেনারেল। তুমি এখানে ক্লিক করে জেনারেলে ক্লিক করলে এটা হচ্ছে জেনারেল। নাম্বারে যাও, এখন দেখো নাম্বার কয় অক্ষরে তুমি দশমিকের পর কয়টা শূন্য নিবা। তুমি যদি বলো আমি দশমিকের পর নিব হচ্ছে 5টা শূন্য, তাহলে এখানে ওকে দেওয়া মাত্র দেখবা দশমিকের পর 5টা শূন্যই তৈরি হয়েছে। সাধারণত আমরা 3টার বেশি নিই না, কিন্তু অনেক ক্ষেত্রে যেরকম ব্যাংকের অনেক লেনদেন আছে, যদি 100 কোটি লোক যদি 1 পয়সা করে জমা হয় তাহলে কত কোটি টাকা জমা হয়? 1 কোটি টাকা তো হবেই। তাহলে কি ওই 1 পয়সা কি তুমি কি কখনো ফালাই দিতে পারবা? সেজন্য এখান থেকে তোমরা যদি বলো যে নাম্বারে গিয়ে তোমরা যদি বলো 10 টাকার ইয়ে নিবা, তাও আসবে, আসবে না? দেখো তো, বুঝতে পারছো? তো
তুমি ইচ্ছা করলে এখান থেকে তোমার দশমিক কত সংখ্যা বিশিষ্ট নিবা, সাধারণত আমরা 2 সংখ্যা 3 সংখ্যায় থাকে এখানে দিয়ে দিবা। ওকে, তারপর আরো কিছু কাজ আছে, যেরকম তোমার অ্যাকাউন্টিং এ যখন তোমাদের কোনো ফিগার মাইনাস আসে তোমরা ওটাকে কি করে দাও, ব্র্যাকেটের মধ্যে করে দাও, তাই না? আমরা সাধারণত ম্যাথগুলোতে যেগুলো করি সেগুলো মাইনাস সংখ্যা দিয়ে দেই, আর তোমরা একটু অ্যাকাউন্টিং একটু বেশি আপডেট, সেজন্য ব্র্যাকেটের মধ্যে দাও যেন মাইনাসটা দৌড়তে না পালায়, বুঝছো? সেজন্য ওটা ব্র্যাকেটের মধ্যে দাও। কিন্তু তোমরা ওই ব্র্যাকেট সিস্টেমও করতে পারবা। আবার যদি বলি যে কোনো জিনিস ফিগার যদি মাইনাস আছে, তাই না, ওই ফিগারটা আমাকে লাল করে দেখাবে, বুঝতে পারছো? একটু ভালো মতো জিনিসটা দেখা দিলে তাহলে বুঝবা। যেরকম আমি এই ফিগারটাকে ধরলাম, ধরে আমি এটাকে নাম্বারে গিয়ে এটাকে আমি করে দিলাম কি, এই যে এটা করে দিলাম, অর্থাৎ মাইনাস যদি আসে সেটা হয়ে যাবে, লাল হবে। এটাকে আউট করে দিই, তাই না? তাহলে এখানে আমি টোটাল নামে একটা অপশন তৈরি করি, এই যে এই দুইটাকে আউট করে দিই, এই যে এটাকে আউট করে দিই। এখানে আমি মনে করো সাপোজ এটাকে আমি জেনারেলে গিয়ে আমি এটাকে করে দিলাম মাইনাস, মাইনাস লাল দেখাবে। তো সাপোজ তুমি কি করছো, আমি এটাকে কেটে দিই, বুঝছো? জিনিসটা কেটে দিই, আমি এখানে মাইনাস ফিগারগুলো নিয়ে আসি, এবার হবে না? সাপোজ আমি বললাম এই ঘর থেকে এই ঘর বিয়োগ দিতে হবে, তাই না? বিয়োগ দিলে আমাদের যেগুলো আসবে সেগুলো মাইনাস ফিগারগুলো আমাকে যেন মাইনাস, আমি যেন ভালো মতো বুঝতে পারি, সেগুলো যেন একটু লাল চিহ্ন হয়ে যায়। তাই আমি পুরো ঘরটাকে সিলেক্ট করলাম, করার পর আমি জেনারেলে গিয়ে এখানে আমি করে দিলাম, এখানে যেগুলো দেখাবে মাইনাসটাকে এইভাবে মাইনাস, এটা তো বুঝতে পারতো এইভাবে মাইনাস দেখান, আমি এটা লাল করে দেখাবো, তাহলে ওকে দিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করলাম, মাইনাসের সূত্রটা লিখি। আমি কি করলাম, ইকুয়াল দিলাম এটা মাইনাস এই ঘর দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম, তাহলে আমার এটা বের হচ্ছে বিয়োগ করে। এখন আমি এটাকে ড্র্যাগ করে যদি টেনে নিয়ে আসি, তাহলে মাইনাসগুলোকে দেখো আমাকে অটোমেটিকলি লাল করে দেখাচ্ছে। তাহলে আমার কি দেখতে সুবিধা হলো না? কারণ আমরা যখন অনেক বড় ফিগার বা অনেক বড় একটা স্প্রেডশিট নিয়ে কাজ করব, তখন মাইনাসগুলোকে আইডেন্টিফিকেশন করা খুব প্রবলেম। যেমন আমাকে প্রতি 1 মাস পর পর ডাচ বাংলা ব্যাংকে আমাকে মেসেজ দেয় যে আপনি অ্যাকাউন্টে মাইনাস 90 টাকা আছে, আপনি তাড়াতাড়ি অ্যাকাউন্টে দেবেন। আমি অ্যাকাউন্ট খুঁজে টাকা তুলি না, এই ধরনের। তো এই মাইনাস ফিগারগুলো সাধারণত ব্যাংকগুলোতে এরকম দেখায়। সাপোজ তুমি এখানে একটা মাইনাস করে দাও, দেখবে এটা সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাবে। এই জিনিসগুলো দেখা কি খুব সুবিধা না? এখন তুমি বলছো না আমাকে তো, যেহেতু আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমাকে তো মাইনাস ফিগারটা কিরকম করে দেওয়া আছে, দেখো এখানে দিয়ে এরকম ব্র্যাকেট করে দিচ্ছে। তুমি ওকে দেওয়া মাত্র দেখবা ব্র্যাকেট দেখাবে, মাইনাসগুলো কি ব্র্যাকেট দেখাচ্ছে না? তুমি এখন চাচ্ছ যেহেতু অ্যাকাউন্টিং এর তুমি স্টুডেন্ট, হ্যাঁ, অ্যাকাউন্টিং মাইনাস ফিগার থাকবে কিন্তু ব্র্যাকেট থাকবে প্লাস ওটা লাল হয়ে থাকবে, এটা একটা ভালো ফিগার না? আমি অ্যাকাউন্টিং নিয়ম মোতাবেকই আসি, ব্র্যাকেটও আছে, দেন ওটা ওটা আবার কি হচ্ছে মাইনাস ফিগার হচ্ছে, ওকে দিয়ে মাত্র দেখবা ব্র্যাকেট আছে প্লাস ওটা মাইনাস, তাহলে তোমার কি সুবিধা না খুঁজে পাওয়া? বুঝতে পারছো? তো এইভাবে তোমরা ছোট ছোট জিনিসগুলো এই নাম্বার থেকে করে নিতে পারবা, যে জেনারেলে গিয়ে নাম্বারে গেলা, নাম্বার থেকে তুমি যে কোনো ফিগারে এটাকে রূপান্তর করে নিতে পারবা। বুঝতে পারছো? এখানে মাইনাস আছে, লাল করে মাইনাস আছে, ব্র্যাকেট দিয়ে মাইনাস আছে এবং ব্র্যাকেট দিয়ে লাল মাইনাস আছে। ওকে, তুমি যেটা ধরবা সেটাই তোমার কাজ করবে। এখন ফিগারগুলো কত সুবিধা হয়, যখন এখান থেকে তুমি এটাকে বিয়োগ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে দেখবা লাল হয়ে গেছে। বুঝছো? এইটাই হচ্ছে অ্যাকাউন্ট, মনে করো এক্সেলের একটু উজ্জ্বল কাজ, যে কতগুলো কাজকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, কেউ আর তোমাকে বলতে পারবে না কাজের মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা। ডাটা যেভাবে দিবা এক্সেল শিট তোমাকে সেইভাবে তোমার ওই কাজগুলো দেখাবে। বুঝতে পারছো? আসছে, বুঝতে পারছো এটা? এখন দেখো আমি আমি মনে করো এটা কি কি দেখালাম, আমি এটা একটা ফিগার দেখালাম। এখন এটাকে যদি আমি টাকায় রূপান্তর করতে চাই বা ডলারে রূপান্তর করতে চাই, তাই না, একটা সংখ্যা যদি লিখে তার সামনে বা পিছনে যদি আমি টিকে লিখি বা ডলার দিয়ে দিই, তাহলে এটা কিসে হয়ে গেল, টাকায়, মুদ্রায় রূপান্তর হয়ে গেল। তো আমি চাচ্ছি এগুলা যতগুলো ফিগার তৈরি করছি এগুলো সবগুলোই কারেন্সিতে দেখাবে। বিশ্বের অনেক দেশের অনেক কারেন্সি আছে, তা আমি এগুলো সবগুলোকে ডলারে রূপান্তর করব।
কি লেখা আছে দেখো, কারেন্সি। কারেন্সি বিশ্বের যতগুলো দেশের কারেন্সি আছে এখানে সবগুলোই দেওয়া আছে, যেরকম নিউজিল্যান্ড, কানাডা সবগুলোই দেওয়া আছে এবং বাংলাদেশেও দেওয়া আছে, তাই না? আমি যদি মনে করি ইউএস ডলার যদি পড়তে চাই, এদের দেওয়া মতে দেখবে এগুলো সবগুলো ইউএস ডলার হয়ে গেছে, তাহলে ইউএস ডলার হয়নি। এখন এটাকে বোঝা গেল এটা এখন ডলার রূপান্তর, কিন্তু বাংলাদেশের মুদ্রা এখানে দেওয়া আছে, দেখো বাংলাদেশের মুদ্রা একটু খোঁজা লাগবে। না না না, বি না, ওখানে এখানে বি দিলে এগুলো আসে না। এ দেখো এখানে লেখা আছে, কোথায় এখানে গেল, না না না, ওটা না, বাংলাদেশি মুদ্রা আছে, থামো একটু আস্তে আস্তে খুঁজি। পুরা দেশ ঘুরে আসলাম। এই দেখো বাংলাদেশি, এটা বুঝতে পারছো? দেখো বাংলাদেশি মুদ্রা এটাকে বলা হয়, টাকার চিহ্ন। এটা কি নর্মাল ভাবে বুঝতে পারছো? কিন্তু তোমাকে আমি যদি বলি না আমি এটা কি দিছো, এটা কোন জায়গা আছে, আমি থাকতে হবে টি কে, টাকা থাকতে হবে, এটা করবা কিভাবে, তাই না? আমি এখানে দেখো এই ডলার এখানে সবগুলো দেওয়া আছে, কিন্তু আমি এখানে চাচ্ছি আমার একটা নিজস্ব একটা আইকন থাকতে, অর্থাৎ টি কে থাকবে, কারণ আমি যেটা রূপান্তর, এটা টাকায় রূপান্তর করতে হবে। এই কাজটা একটু ঝামেলাপূর্ণ, কিন্তু তারপর তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা, যে কোনো এখানে যে কোনো জিনিস রূপান্তর করা যায়। এখানে আমি একটা সবসময় টাকা থাকতে হবে, মানে আমি টাকাটা থাকতে হবে। তো এটা করবে কিভাবে? প্রথমে তোমরা যাবা স্টার্ট বাটন, কন্ট্রোল প্যানেল, যাওয়ার পর তোমরা এখান থেকে খুঁজে বাই করবা, কন্ট্রোল প্যানেল একটু খুলো, এখান থেকে যাইতে হবে কই গেল, এই যেটা রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে যেতে হবে, এখানে ওপেন করলাম। করার পর তোমার এখানে কোথাও যাবে না, যাবা হচ্ছে এডিশনাল সেটিং। এখান থেকে যাবা হচ্ছে তোমাদের এখানে আছে কারেন্সি আছে না, কারেন্সির এখানে ডলার চিহ্ন আছে না, ডলার চিহ্নটা মিশিয়ে দিয়ে তোমরা এখানে করে দিবা হচ্ছে টিকে, টিকে একটা ডট দিবা, টাকার পর একটা ডট থাকে, দিয়ে ওকে দিবা, এখানে একটা ওকে দিবা, শেষ। দেখবা এখানে টিকে চলে আসছে, ঠিক আছে? আবার ভালো মতো দেখাই, স্টার্ট বাটন, কন্ট্রোল প্যানেল, রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপর যাব হচ্ছে এডিশনাল সেটিং, কারেন্সি, এখানে টিকে লেখা বাদ দিয়ে তোমরা লিখে দিলা হচ্ছে এবার, ঠিক আছে না, টাকা, ওকে ওকে, দেন এখানে তোমরা সবসময় দেখতে পারবা টাকা, যেটা লিখবা সেটাই চলে আসবে। এখন পুরোটা সিলেক্ট করে, তুমি যদি মনে করো আমি পুরোটা সিলেক্ট করে এখান থেকে এটাকে আমি করে দিলাম, হয়ে গেছে। সোজা না কঠিন সেটাকে বলো, তাই না? এই জিনিসটা তোমরা পাবা হচ্ছে, এই দেখো আমি ভুলে দিচ্ছি, কেউ যদি ভুলে যাওয়ার সম্ভাবনা নেই, বুঝতে পারছো? কি এটা কি পারবা না সবাই? তাহলে আগামী ক্লাসে আমি দেখাই দেব। এখন তোমাকে একটা ছোট্ট একটা কাজ দিয়ে দিই, এটা বাড়িতে যা ট্রাই করো। এই টাকাটা আমি এই পারে না লিখে বাম পাশে লিখবো, এটা গুতায়ও দেখো পারছে নাকি। যখন এখানে যতগুলো কারেন্সি দিবা সবগুলো কিন্তু সবগুলো সামনে আসবে, কিন্তু আমি যদি বলি না আমি এটাকে ডান পাশে লিখবো, তাহলে কিভাবে ইয়ে করবো? এটা কিন্তু অনেক ঝামেলাপূর্ণ কাজ, ওটা নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো। পারবো না? ঠিক আছে, তাহলে আজকে আমরা আসো অন্য কাজে চলে যাই। আমি সেদিনকে তোমাদের দেখাইছিলাম কি যোগ করা, গুণ করা, ভাগ করা, আর একটা জিনিস দেখাইছিলাম কি, হ্যাঁ এখন যদি বলি দুইটার সংখ্যাকে যোগ করবা, যেরকম আমি এই ক্যাটটাকে যোগ করব, এটা এই দুইটাকে যোগ করব, কিভাবে করবা? একসঙ্গে অনেকগুলো জিনিস একটা সূত্রের মধ্যে ফালান যায়, ঠিক আছে? এটা কিভাবে? যেরকম আমি এটা ইকুয়াল দিলাম, সাম লিখলাম, ট্যাব দিলাম, তাই না? আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত একটা যোগ হবে, একটা কমা দিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত আরেকটা যোগ হবে, আরেকটা কমা দিয়ে দিলাম, এখান থেকে একটা যোগ হবে। এভাবে তুমি বিভিন্ন জায়গা থেকে এগুলো যোগগুলো নিতে পারো। যেরকম আমার একটা কাজ এখানে আছে, আর একটা কাজ এখানে আছে, সবগুলো বিভিন্ন জায়গার সেলগুলোকে তুমি নিতে পারো, ঠিক আছে? একটা কমা দিয়ে দিলা, তুমি এখান থেকে আর একটা সংখ্যা নিলা, এখান থেকে নিলা, কোনো সমস্যা নাই। এভাবে অনেকগুলো রাশিকে তুমি কাজ করতে পারবা। করে যখন কাজ শেষ হয়ে গেল তখন আর কমা দেওয়ার প্রয়োজন নাই, তুমি এটাকে
দিয়ে কমপ্লিট করে দেবো, দিয়ে একটা ইন্টার দিয়ে দেবো, দেখবা সবগুলো যোগ হয়ে গেছে, সবগুলোর যোগফল একসাথে আসছে। একসঙ্গে আসছে। বুঝলি জিনিসটা? আমার তুমি মনে করে চিন্তা করলো যে বললাম যে এইটা যোগ করবা, এই প্রোডাক্ট নাম্বার 1 এর বাংলা নিবা, এই প্রোডাক্ট নাম্বার 1 এর এটা নিবা, এরকম বিভিন্ন জায়গাতে তোমাকে আমি বললাম যে যোগ করো, তাহলে কিন্তু ঝামেলাপূর্ণ কাজ, তাই না? তো এই মনে করো যেরকম আমি বললাম এটার এই 3টাকে যোগ নিবা, এই 9 নম্বরে এই 3টাকে যোগ নিবা, 17 নম্বরে এই 3টাকে যোগ করবা, অনেকগুলো রাশিগুলোকে যদি যোগ, আমরা তো সবগুলো মিলে একটা যোগ শিখছি, কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা জায়গা থেকে যদি যোগ করতে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তাই না? তাহলে তোমরা ইকুয়াল দিয়ে সাম যদি লেখো নিলা, তোমরা এই 3টাকে একটা যোগ দিলা, কমা, এই 3টাকে আবার যোগ দিলা, কমা, হ্যাঁ, এবার এই 3টে আমি তো এটা শর্টকাট ভাবে দেখাচ্ছি, এগুলো লেখার প্রয়োজন নাই, এই জন্য কমা, দেখো সবগুলো কিন্তু সূত্র চলতেছে যোগেরই, আবার এই 3টাকে যোগ নিলা, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দেখো এই কয়টা যোগফল এটা বাইরে হচ্ছে। বুঝতে পারছো? এইভাবে অনেকগুলো কাজ করা যায়, পারবা না? নাও এই পর্যন্ত আজকে থাক, তারপর নেক্সট ক্লাসে আরো ইয়ে